হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আবার আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে নৌকা পিকনিক নিয়ে। তো আজকে আমরা নৌকা পিকনিকে যাইতেছি। তো কত পেয়ার বক্স নিছি, কি নিছি, লাইট নিছি, কি জেনারেটর কত কিলো নিছি, এবং কি সেট নিছি, এবং কি যে পিকনিকের সেট আপটা দিলাম সেটা কেমন হলো। তো সম্পূর্ণ আজকে থাকবে ব্লগ ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা এনজয় করবেন। তো এখানে দেখতে পারতেছেন ডায়নামা আমরা নৌকার মধ্যে উঠায় ফেলাইছি। তো ওইটুকু ভিডিও করতে পারি নাই, যেহেতু ডায়নামাটা আমি নিজেও ধরছিলাম, অনেকটাই ওজন। তো সেজন্য আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই। তো আমি ডিটেলস আপনাদেরকে বলে দিতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে 7.5 কিলো একটা ডায়নামা। এটা দিয়ে আমরা আজকে যে পেয়ারগুলো বাজাইতেছি সেটা হচ্ছে 1 পেয়ার বক্স এবং কি 2 পেয়ার ফুল রেঞ্জ। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো স্টেবল মানে যে আমরা ভোল্টেজ পাই, যেটাতে আমাদের আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়। তো যারা মানে যে সাউন্ড নৌকায় ভাড়া দেন, তো তাদের মানে যে কীরকম মানে আপনারা জেনারেটর ইউজ করেন অবশ্যই এটা কমেন্টে জানিয়ে যাবেন। এবং কি আপনারা কত কিলো পর্যন্ত আপনারা জেনারেটর ইউজ করছেন নৌকার ভিতরে, প্লিজ রিকোয়েস্ট থাকবে এটাও আপনারা জানায় যেন সবাই জানি দেখতে পারে। আর এখানে আমাদের নৌকায় বক্স মানে সম্পূর্ণ একদম সেট আপ কমপ্লিট আমরা বসায় ফেলাইছি, এবং কি ভালোভাবে রশি দিয়ে মানে বেঁধেও ফেলছি। আর এই যে আপনারা বক্সটা দেখতে পারতেছেন, এখানে আমি কি বক্স দিছি দেখেন। এখানে আমি দিয়েছি বইয়ের বক্স। আর ফার্স্ট টাইম এবার সিজনে প্রথম মানে নৌকায় উঠছে শেয়ারের এই সাদা নেটের বক্সটা। এর আগে এটা দিয়ে আমি অনেক ভাড়া মারছি, বাট এইবার আমি সবথেকে বেশি Q4 আর বইয়ে ইউজ করছি। বাট আজকে প্রথম যে এই সময় মানে যে এই শেয়ারের সাদা নেটের বক্সটা নৌকায় আমি উঠাইছি। এবং এখানে আছে আমাদের এই হলুদ রঙের যে ক্যাবিনেটের যে হচ্ছে শেয়ারের মানে যে সাপের বডি। তো এখানে আমরা ইউজ করছি এটা। আর এটাতে 5 ইঞ্চি ভয়েস করে স্পিকার দেওয়া আছে। তো আপনারা যারা নৌকায় ভাড়া মারেন, তো আপনারা কেমন সেট আপ করেন অবশ্যই জানাবেন। আমি তো মানে মির্জাপুরের ওদিকে গেছিলাম, দেখলাম তো লাইনারিও তারা ঝুলায় রাখছে সাপের উপরে। আর এখানে আমি এমপ্লিফায়ার কি দিছি দেখেন। এখানে আমি এমপ্লিফায়ার দিছি হচ্ছে আপনার ডেল্টা P 9000 এমপ্লিফায়ার সাপের জন্য, এবং কি 15 ভুঁইয়ের জন্য দিছি আমি স্ট্যান্ডার্ড 2000, এবং কি 15 যে আপনার শেয়ার আছে তো সেটার জন্য দিছি আমি স্ট্যান্ডার্ড 2000। কারণ এই দুইটা ম্যাচিং থাকলে সাউন্ড কোয়ালিটি বেশি ভালো বের হয়। আর আপনার যে সেট যেটা সাপের জন্য ইউজ করতেছি এটাতে বেস কোয়ালিটি ভালো মেনটেনেন্স করা যায়। আমি যদি 3টা ডেল্টা ইউজ করতাম সেক্ষেত্রে আমি সাপের মানে যে সাউন্ড একটু ওভার উঠাইতে হইতো না। বাট এখানে আমি সাবের সাউন্ড একটু ওভার উঠাই দেই যে কোনো ইংলিশ গানে, এবং কি এই স্ট্যান্ডার্ডগুলোতে সাউন্ড একটু দূর পর্যন্ত পৌঁছায় দেই, যে কারণে সাউন্ড অনেকটা মধুর মতো এবং কি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। তো তারপরেও অনেকেই বিভিন্ন ধরনের সেট আপ দেয়। বাংলাদেশে তার 2টা এমপ্লিফায়ার নেই, ডেল্টার স্ট্যান্ডার্ডই না, অনেক কোম্পানির এমপ্লিফায়ারই আছে। তো কে কেমন সেট আপ দেন এটা কমেন্টে জানায় যান। বাট আমার কাছে আমার এই সেট আপটা খুবই ভালো লাগে, যেটা আমি অনেক বছর ধরে চালিয়ে যাচ্ছি। আর এইখানে আমি যে মিক্সারটা ইউজ করছি সেটা হচ্ছে ইয়ামাহা 16 চ্যানেল মিক্সার। এই মিক্সারটি ইউজ করার কারণ হচ্ছে এটাতে অনায়াসে 3 থেকে 4 পেয়ার মাল মানে যে প্রেসার দিয়ে কোনো রকম প্রবলেম হয় না। আমি আরও 1 জোড়া করে বক্স বেশি নিয়ে এটাতেও বাজায় দেখছি, কোনো রকম প্যারা দেয় না বা সাউন্ড ছেড়ে দেওয়ার মতো যে একটা প্রবলেম সেটাও পাওয়া যায় না। আর বিশেষ করে মিক্সারে যদি দুর্বল ক্ষমতা থাকে, আপনি যখন এটার সাউন্ড যখন উঠাইতে যাবেন তখন দেখবেন যে আপনার সাউন্ডটা ফেটে যাইতেছে, আপনার ব্যাস কোয়ালিটি নষ্ট হয়ে যাইতেছে। এরকম কোনো টুকিটাকি ইস্যু এটার মধ্যে নাই। আর আমি এই মিক্সারটা ইয়ামাহা ব্র্যান্ডের ডিবি কন্ট্রোলিং ভালো করা যায় দেখে এই মিক্সারটা নিয়েছিলাম।
এটাতে মোটামুটি আপনি ছোটোখাটো যে প্রোগ্রাম করতে পারবেন, সেন্সিভিটি, ডিবি, তারপরে আপনার লো ভলিউম, হাই ভলিউম, গেইনের যে কাজগুলো অনেক ভালোভাবে করা যায় এই মিক্সার থেকেও। আর এখানে আমরা একটা ফগ মেশিন দিছি, সাথে 4টা পাওয়ার গান। লাইটিংগুলো দিনে জ্বলবে, রাত্রেবেলা লাইটিং দেওয়া টোটালি নিষেধ, যেহেতু আমরা অনেক দূরের রাস্তায় যাইতেছি। আসতে মোটামুটি মানে যে প্রায় কালকে সকালের মতো হতে পারে, যদি নৌকালার উপর ডিপেন্ড করবে। তারপর আহামরি ফজরে আজান আগে আর আসা যাবে না, তো সেজন্য আমরা লাইটিং নিতেছি। আর এই ফগ মেশিনটা তো আপনারা কি কিরকম মানে যে লাইটিং করেন অবশ্যই বলবেন। আর এখন হবে সাউন্ড টেস্টিং। The